আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকেও আমি একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, এটা বাটা মাছ। কার এলাকায় কী মাছ বলে এটাও আমাকে জানাবেন। তো আমি আজকে লাউ আর ফুলকপি দিয়ে এই মাছটা রান্না করে দেখাবো। তো প্রথমে মাছ সুন্দর করে ফ্রেশ করে কেটে ধুয়ে এটা মাখিয়ে নিলাম। জাস্ট আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, তেমন কোনো মশলা দিইনি। তো এটা আমি খুব কড়কড়া করে ভেজে নিব, কারণ যারা এটা চিনেন বা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা খুবই কাঁটাযুক্ত মাছ। এই মাছে প্রচুর কাঁটা থাকে। তো এই মাছ আমি নর্মালি বেশি ভেজে খেতেই পছন্দ করি। তো তারপর চিন্তা করলাম আজকে এটা একটু রান্না করি। তো এই তো সুন্দর একটা ফুলকপি, এটা দিয়ে আজকে রান্না করব। আর লাউ। তো সবজির দামও কমে এসেছে, শীতের সবজি। আপনারা অবশ্যই সবজি দিয়ে এই শীতে তরকারি ট্রাই করে খাবেন। তো আমি প্রথমে এসে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তেলের মধ্যে। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর আমি রসুন দিয়ে দিব। রসুন দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিব। আমি সব রকমের মশলাই দিই, আমি সবসময় আদা রসুন ইউজ করি। অনেক এলাকায় আদাটা ইউজ করে না, আদা নাকি রসুন, এর আগে শুনলাম আমি। তো আদা বাটাটা দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। ভাজা ভাজা হয়ে আসবে, পরে আমি লবণ দিব। লবণটা আমি আগে দিইনি, আমি চেয়েছি এটা সুন্দর করে ভাজা ভাজা হবে। তো তারপর আমি হলুদ দিয়ে নিলাম, হলুদ গুঁড়ামরিচ একে একে এই মশলাগুলো দিয়ে নিব। তো এগুলো দিয়ে আমি হালকা একটু নেড়েচে এর মধ্যে দিয়ে দিব আমি বেশ খানিকটা লবণ। পরে আবার লাগলে দিব, প্রথমে পরিমাণ মতো কিছুটা দিয়ে নিব। তারপর আমি হালকা পানি দিয়ে নিলাম। মশলাটা সুন্দর করে কষাবো। কষানোর পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ যে যখন ইচ্ছা দিতে পারেন, আমি মাঝে মাঝে নামানোর আগে দিই, মাঝে মাঝে পরে দিই। তো আজকে আমি আগেই কাঁচামরিচ দিয়ে নিলাম মশলা কষানোর সময়। তো এই তো মশলা যখন সুন্দর হয়ে কষানো হয়ে আসবে, এর মধ্যে থেকে একটা তেল উঠবে সুন্দর। তো তেলটা ওঠার পর দেখেন সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে, আপনারাও বুঝতে পারবেন। তো এর মধ্যে আমি লাউ আর ফুলকপি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। তো প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে এরপর সম্পূর্ণ সবজিটা একবারে ঢেলে দিব। তো এটা সুন্দর করে আমি এটা মশলা যেভাবে কষিয়েছি সবজিটাও সেভাবে একদম মশলার সাথে মাখিয়ে কষাবো। তো দেখেন আমি এটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি, প্রথমে নাড়া দিয়ে আবার একবার নাড়াচাড়া দিচ্ছি। তো এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যেন এটা সিদ্ধ হয়ে আসে। লাউ বা ফুলকপি এই সবজিগুলো সিদ্ধতে বেশি সময় লাগে না, আর সবজিগুলো খুব ভালোও ছিল। ফুলকপিটাও ভালো ছিল, লাউটাও ভালো ছিল। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখেন এর মধ্যে থেকে পানি উঠেছে, প্লাস এটা সিদ্ধ হয়ে এসেছে। আমি দেখেই বুঝতে পারছি যে আমার সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এর মধ্যে এক্সট্রা পানি কিন্তু দেইনি, এটা থেকে বেশ খানিকটা পানি উঠেছে। লাউয়ের তরকারি পানি উঠে, এটাই স্বাভাবিক। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে খুব অল্প পরিমাণে পানি দিব। আমার লাউটা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এর মধ্যে অল্প কিছুক্ষণ পানি দিয়ে তারপর এটা আবার ঢেকে দিব। তো কে কে ফুলকপি দিয়ে লাউ দিয়ে এই শীতের মাছ দিয়ে খেয়েছেন বা তরকারি খেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার যে কোনো মাছের তরকারি বা যে কোনো রেসিপি, অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবসময় আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো এই তো হালকা একটু বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আমার জায়গা হচ্ছিল না অনেকগুলো ভাজা মাছ। তো আমি তারপর জায়গা করে সুন্দর করে দিয়ে এগুলো হালকা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, যেন মাছের ফ্লেভারটা পুরো তরকারিতে সম্পূর্ণভাবে পাওয়া যায়। তো তারপর আমি ঢেকে দিলাম। দেখেন খুব সুন্দর বলক চলে আসছে 4-5 মিনিট পর। তো এখন আমি একদম কড়াইয়ের উপর ভর্তি করে ধনেপাতা দিয়ে দিব, যেটা শীতে আমার কাছে মনে হয় সবচেয়ে শো স্টপার যেটাকে বলে আর কি, তরকারির লাস্টে ধনেপাতা দেওয়া। তো এটা না দিলে আমি মনে করি শীতের তরকারি সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে যায়, আধুরা রয়ে যায় যেটাকে বলে আর কি। তো তারপরে এগুলোকে আমি ডুবিয়ে দিলাম। খুব সুন্দর কিছুক্ষণ পরে দেখেন তরকারিটা বলক আসছে এবং আমার তরকারি হয়েও গিয়েছে অলমোস্ট। তো আর কিছুক্ষণ আমি হালকা আছে চুলায় রেখে আমি গরম গরম নামিয়ে নিব, তারপর খুব মজা করে ভাত দিয়ে খাবো। তো দেখেন আমার তরকারি রেডি, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কোনো ভুল থাকলে সেটাও ডেফিনেটলি ধরিয়ে দিবেন, আমি অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।